আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা যুক্ত তাদেরকে এখনো পর্যন্ত সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। সিবিআইয়ের তরফ থেকে তদন্ত চলছে, কিন্তু সেই ঘটনার নেপথ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারা যুক্ত রয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা। স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে উত্তাল হচ্ছে ক্ষোভে। জুনিয়র সিনিয়র চিকিৎসকরা তারা যেমন রাস্তায় নামছেন, সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরাও তারাও ধারাবাহিকভাবে আন্দোলনে সামিল। জেলায় জেলায় সেই আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। পূর্ব বর্ধমানের কালনা পলিটেকনিক কলেজের পড়ুয়ারা এবার আন্দোলনে নামলেন। মিছিল করে এসে কালনা থানায় অবস্থান বিক্ষোভ করেন তারা, আর এর ফলে কালনা মিউনিসিপ্যালিটির রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল। কালনা স্টেশন সংলগ্ন এসটিকে রোড ধরে বৈদ্যপুর মোড় হয়ে তারা কলেজের দিকে মিছিল নিয়ে যায়। পরবর্তী সময়ে নির্যাতিতার বিচার চাই এই স্লোগান দিয়ে পড়ুয়ারা পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করলেন। ধারাবাহিক এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। যতদিন না পর্যন্ত নির্যাতিতার বিচার হচ্ছে এবং দোষীরা চিহ্নিত হয়ে উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটছে বা নানা জায়গায় যে ঘটনাটা ঘটছে, তারপরে আমরা মনে করি আমরা মেয়েরা কোথাও স্বাধীন না, মেয়েরা কোথাও সুস্থভাবে বাঁচতে পারবো না, রাত করে বাড়ি ফিরতে পারবো না, কোথাও স্বাধীনভাবে যেতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা মনে করি প্রত্যেকটা মেয়ের সুরক্ষা থাকাটা অনেকটা দরকারি। যেখানে ছেলেরা সুরক্ষিত, আবার মেয়েরা যদি সেখানে সুরক্ষিত না হয়, তাহলে আমরা এগোবো কী করে? আমি এখানে বা আমার কলেজের টোটাল স্টুডেন্ট এখানে হাজির আছে এই কারণেই যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার সুবিচার চাই, এবং আমাদের এখানে যেন এটাই শেষবারের মতো হয়, আর যেন কোনো দিন এটা না ঘটে। এই বিচারে আমরা কালনা পলিটেকনিক থেকে এসেছি। কালনা পলিটেকনিক, এখানকারই কালনা পলিটেকনিক। সমস্ত এই নরকীয় নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা সকলে আজকে সমবেত হয়েছি, এবং সমবেত কণ্ঠে আমরা একটাই কথা বলতে চাই, আরজিকরের এই নরকীয় ঘটনার উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই তিলোত্তমা কাণ্ডের অতি সত্বর একটা বিচার চাই, অতি সত্বর। যেহেতু আমাদের কলেজের প্রত্যেকটি মা বোন নির্বিশেষে আমাদের কলেজে একটা বিপুল পরিমাণে মেয়েরা হোস্টেলে থাকে, তাদের সুরক্ষার দাবিতে, আমাদের প্রত্যেকের মা বোনদের সুরক্ষার দাবিতে, আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন দিদি সকলে আত্মীয় প্রিয়জন সকলে রয়েছে, তারা কি আজকে সুরক্ষিত? সেই প্রশ্নের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি, আমরা আজকে পথে নেমেছি। We want